কি বাবা, আপনি ওইদিকে তাকিয়ে এত কি চিন্তা করছেন? ও বাড়িতে কাজ করতে এসেছে। আমার কোনো কাজে ওকে প্রয়োজন পড়বে কিনা সেটাই চিন্তা করছি, বুঝলে? হ্যাঁ, করুন করুন, খুব ভালো করে চিন্তা করুন। আপনার মাথায় তো খুব ভালো ভালো প্ল্যান আসে। বাবা, আমার একটু কাজ আছে, আমি আসছি। দাদা, কি করছো তুমি? কিছু না, এই একটু মোবাইল দেখছি। কি হয়েছে? পুরনো ঝামেলা গেছে, নতুন ঝামেলা এসেছে। মানে? মানে আমাদের অশোক বাড়িতে একটা নতুন কাজের লোক এনেছে। কি কাজের লোক? নতুন কাজের লোকের শেয়ার আমি জানি না। দাদা, ওইটা নাকি ওর বন্ধুর বউ। এটা কে? ফ্রেন্ডের বউ, যাকে আমি চিনি না। আরে, ওর কোনো এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা খুব কষ্টে আছে, ওদের কাজের দরকার, তাই ওর বউকে এই বাড়িতে এনে রান্নার কাজে রাখলো। ওহো, ওর সব ফ্রেন্ডকেই আমি চিনি তো। ওই যে কি একটা নাম বললো, মনে করতে পারছি না। শিবানী সব সময়ের জন্য একজন লোকের দরকার, সেই জন্য ওকে সব সময়ের কাজের লোক হিসেবে এই বাড়িতে আনলো। ও, বউকে সাহায্য করতে? তাহলে কি আমরা বাড়ির কেউ নই? সেটাই তো, আমরা কি এই বাড়ির কেউ নই বলো? কিছু একটা ব্যাপার আছে, খোঁজ করতে হবে। এখনো কোথায়? জিনিসপত্র আনতে গেছে হয়তো, ও তো এই বাড়িতেই থাকবে না। অশোককে জিজ্ঞেস করব এই বাড়িতে ওই মেয়েটাকে কেন এনেছে। ততক্ষণ আমাদের সাবধানে থাকতে হবে, ওদের খুব ভালো করে অবজার্ভ করতে হবে। হ্যাঁ দাদা, ও কি করতে এই বাড়িতে এসেছে, অশোককে চাপ দিয়ে এই কথাগুলো জানতে হবে। তারপর সায়নকে কথাগুলো সব বলতে হবে, বুঝেছো? আমি আসছি। মেয়েটা কে? অশোক কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছে? যদি বন্ধুর বউ হয় তাহলে অফিসে কাজ দেওয়া উচিত। ওকে বাড়িতে কেন এনেছে? এটার কোনো একটা কারণ আছে। এই, তুমি কে? গেট খোলা আছে বলে ভেতরে ঢুকে চলে এসেছো? কে তুমি? একজন এখানে বসে আছে, দেখতে পাচ্ছ না? সরি স্যার, দেখতে পাইনি, আমি তো স্ট্যাচু ভেবেছিলাম। তুমি কে আগে বলো। আগে আপনি বলুন। শিবানীর বর অশোককে তুমি চেনো তো? ওই বাড়ির জামাই, আমি ওর মামা, এই বাড়ির মামা। আমার বোন অনুজা, মানে অশোকের ছোট মা, ও বাড়ির ছোট মা। আর একটা মেয়ে আছে, নাম নন্দিনী, মানে ও হলো গিয়ে অশোকের বোন, ও এই বাড়ির বোন। আমি এ বাড়ির কাজের লোক।
আচ্ছা, অশোককে কি করে চিনলে? আমার বরের ফ্রেন্ড। তোমার বরের বন্ধু অশোক, তাই তো? তুমি এই কথাই বলছো তো? হ্যাঁ, বরের বন্ধু। ও, কিন্তু তোমাকে দেখে তো বাড়ির কাজের লোক বলে মনে হচ্ছে না। তুমি যে বাড়ির কাজের লোক সেটা কি করে বিশ্বাস করব? আপনাকে দেখতে তো কাজের লোকের মতনই লাগছে। আপনি যে মামা আমি সেটা কি করে বুঝবো? তাছাড়া স্যার, কাজের লোকদের কি আলাদা দেখতে হয়? ওরাও তো মানুষ, তাই না? তোমার কথাবার্তার ধরন তো ভালো লাগছে না। আপনি ঠিক করে কথা বললে আমিও ঠিক করে কথা বলতাম। আমরা এই বাড়ির ওনার, আমি এইভাবেই কথা বলি। আরে তুমি এইভাবে হাসছো কেন? অশোককে কিছু বলেছে তোমায়? অনেক কিছুই বলেছিল। আর কিভাবে বলবো রে? ঠিক আছে, যাও গিয়ে কাজ করো। অশোক যাকে তাকে বাড়িতে এন্ট্রি দিয়ে আমাদের কি এক্সিট করিয়ে দেবে? ঠিক আছে, নতুন রাস্তা খুঁজতে হবে। ঠিক আছে, নতুন রাস্তা খুঁজতে হবে। শিবানীর দলের সবাইকে বাড়ির থেকে বার করে দিতে হবে, আর সেটা করবই। হ্যাঁ বাবা, বলুন বাবা। বলছি, বাড়ির কাজের জন্য কেউ এসেছে এখানে নাকি? হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বললাম। অশোকের কোন বন্ধুর বউ নাকি। অনেক চালাক মেয়ে, অনেক দেমাগ দেখাচ্ছিল। আমার করা এক একটা প্রশ্নের উল্টো জবাব দিল। কোনোদিনও কাউকে খাল কেটে নিজের জন্য কুমির আনতে দেখেছো? অশোক কিন্তু সেই কাজটাই করেছে। নতুন কাজের লোককে ডেকে ও নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বিপদ ডেকে এনেছে। এটা দিয়ে ওর কি সমস্যা হবে? এত কিউরিওসিটি কিন্তু ভালো না। ওই কাজের মেয়ের কিন্তু এই বাড়িতে আসার কারণ আছে। যাই বলুন, অশোক ওকে নিয়ে এসেছে বলে খুব দেমাগ দেখাচ্ছে। আমরাও যে অশোকের নিজের লোক সেটাও ভালো করে জানে না। অশোক আপনাদের সম্মান দিলে তারপর তো শিবানী আপনাদের সম্মান দেবে, তাই না? এটার জন্য আপনাকে রাস্তা বার করতে হবে বাবা। করব আমি, এই জন্যই তো এসেছি। আসলে আমার মাথায় অন্য কিছু চলছে। কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক একটা বান মেরে দেব। অনুজা নন্দিনী শিবানীকে বলেছিল যে বাড়ির রান্নার কাজটা ওরা নিজেরাই করবে, কিন্তু অশোক বলল বাড়ির লোকেদের ওপর বিশ্বাস নেই, খাবারে হয়তো বিষ মিশিয়ে দিতে পারে, তাই নিজের বন্ধুর বউকে নিয়ে এসেছে বাবা। চিন্তা করার কোনো কারণ নেই, আমি ওর পাতা জালে ওকেই ফাঁসানোর চেষ্টা করব। এবারে আপনি আসতে পারেন। আমি আসছি বাবা।
আমি কে তুমি জানো? জানি। কে বললো? অশোক স্যার বলেছেন। আমি ওকে মানুষ করেছি। সেটাও উনি বলেছেন। তা কি বললো? যে এই সব কিছুর পেছনে আপনিই আছেন। হ্যাঁ? ও তোমাকে আমার সম্পর্কে এই সব কিছু বললো? যাকে বাদ দাও। রান্না কোথায় শিখেছো? রান্নাঘরে শিখেছি। সবাই কি সুইমিং পুলে শেখে? রান্নাঘরেই তো শেখে। দেখো, আমার রান্নাঘর যেন একদম পরিষ্কার থাকে। রান্না হওয়ার পরে ঠিক জানিয়ে দেব, এসে ক্লিন করে দেবেন। দেখো, এইভাবে আমার সাথে কথা বলবে না। এইসব আমি একদম পছন্দ করি না। দেখুন ম্যাডাম, অশোক স্যার কিন্তু আমাকে বলেছেন শিবানী ম্যাডামের কথা ছাড়া আর কারোর কথা শুনবে না। কেউ যদি তোমাকে কখনো সমস্যায় ফেলে বা যদি কোনো কথা শোনায়, তুমিও চুপ করে না থেকে পাল্টা জবাব দেবে। আমি কিন্তু আপনাকে পরিষ্কার বলছি, আমাকে বলা হয়েছে শিবানী ম্যাডামের পাশে থাকতে আর রান্নাঘরে সাহায্য করার জন্য উনি বলেছেন। আমি আপনাকে একটা বিষয় বলছি, আমি কিন্তু এই বাড়ির কাজের লোক নই, অশোক স্যারের ফ্রেন্ডের বউ। আর আপনার যদি কিছু বলার থাকে শিবানী ম্যাডামকে গিয়ে বলুন। উনি যদি এসে আমাকে বলেন আমি করব। দেখেছো একে? কি অহংকারী! আমাকে উল্টো কথা শুনিয়ে গেল। ম্যাডাম, কেমন হয়েছে খেতে ম্যাডাম? টেস্টি হয়েছে, স্পাইসিও আছে। আমাদের বাড়ির লোকেরা একটু কম ঝাল আর কম নুন দিয়ে বানায়। বাড়িতে বয়স্ক আর বাচ্চা আছে তো, মানে স্বাস্থ্যের কথা ভেবে একটু সিম্পলি বানায়। আমি তাহলে কিভাবে বানাবো? একটু কম ঝাল দিয়ে বানাবো কি? বেশি কম করতে হবে না, আর একটু কম ঝাল দিলেই হয়ে যাবে। মানে আই এম ওকে উইথ দিস। কিন্তু বাচ্চা আর বড়দের জন্য তোমার একটু হেলথ কনসিয়াস থাকতে হবে, সেজন্য বললাম। ঠিক আছে ম্যাডাম, সেইভাবেই বানাবো। ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনার এই বাড়ির লোকেদের সাথে কেমন সম্পর্ক? একটু কষ্টকর মনে হচ্ছে। কষ্টকর বটে, কিন্তু আর কি করতে পারি বলো? সিংহ, বাঘ, ভাল্লুক, শেয়াল, সাপ সবার সঙ্গেই আমাদের জীবন কাটানোর অভ্যাস করতে হবে। প্রকৃতির ক্রিয়েশনটাই তো এরকম। কয়েকবার ওরা মিথ্যে বলছে জানার পরেও ওদের সেই মিথ্যে শুনে চুপচাপ মাথা নাড়তে হয়। এই ধরনের লোকেরা আমাদের চোখের সামনে যত থাকবে আমাদের পক্ষে তত ভালো, কারণ চোখের সামনেই ওদের মিথ্যে ধরা পড়ে। আসলে ম্যাডাম, আপনার কাছে এসে আপনার বাড়ির লোকের ব্যাপারে জানতে চাইছি বলে কিছু মনে করবেন না।
না না, মনে করব না। ও আচ্ছা, তোমার হাজবেন্ডের সঙ্গে অশোকের পরিচয় ঠিক কত বছরের? আসলে আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। তখন থেকে আমার বর আর আপনার বরের পরিচয়। আপনার বর আসলে যেমন আপনি সোজা ওনার রুমে যান, আমি তো ওর পারমিশন ছাড়া ওর রুমে ঢুকতেই পারি না। আর ওনার যদি কিছু কখনো লাগে, জুস, কফি, স্ন্যাক্স সবই আমি গিয়ে দিয়ে আসি। আর দাদা অনেকবারই আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। আপনার আর ওনার মধ্যে একটু যে অশান্তি চলছে সেটা আমার বর বলেছেন। এরকম তো সব বাড়িতেই হয়ে থাকে। তোমার বরের সঙ্গে তোমার ঝগড়া হয় না? কেন হবে না ম্যাডাম? কতবার তো আমার বরের অনেক কাজ আমার পছন্দই হয় না, আর সেই কারণেই কতবার আমাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াও হয়, আবার পরে মিলও হয়ে যায়। আর পরে মিল হয়ে যাবে এটা ভেবেই আবার আমাদের ঝগড়া হয়। অনেকবার তো আপনার বড় আমাদের ঝগড়া মিটিয়েছেন। তোমার আসল বাড়ি কোথায়? বোলপুরে ম্যাডাম। আমার বর আর আমি একসাথে কলেজে পড়েছি। ও, বাড়ির লোকেরাই পছন্দ করে দিয়েছিল। আর এখন আমাদের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেই সব সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করি। তোমার সমস্যা মেটা না পর্যন্ত তুমি নিশ্চিন্তে আমাদের বাড়িতে থাকতে পারো। আর তোমার যখন যা প্রয়োজন হবে নিঃসংকোচে আমাকে এসে বলবে। ঠিক আছে ম্যাডাম, আমাদের যে কোনো সমস্যাতে তো আপনার বর অনেক সাহায্য করেছিলেন। ওনাকে যত ধন্যবাদ দিই কমই হবে। উনি কিন্তু খুব ভালো মানুষ ম্যাডাম। এক মিনিট শোনো। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি, এই বাড়ির লোকেদের নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি একদম নিজের মতো নিজের কাজ করে যাও। ঠিক আছে ম্যাডাম। ওনারা যদি আমাকে কিছু না বলতে আসে তাহলে আমিও কিছু বলবো না ম্যাডাম। এক মিনিট একটু শোনো তো। দেখো, বাকি সবাই এই যে থালা ভর্তি করে খায়, আমি কিন্তু ওইভাবে খাই না। আমি একটু বারে বারে খাই। আসলে আমি ডায়েটে আছি তো। সকালে, দুপুরে, বিকেলে রান্না করার আগে কি রান্না করতে হবে সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে। আমি যা যা বলবো সেটাই আমাকে রান্না করে দেবে। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, আমি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাঝে মাঝে জুস, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকম সবজি সিদ্ধ, এই সব কিছু আমি খাই। আসলে আমি স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি কনসাস। তারপরে রাতে নিম পাতা জলে ভিজিয়ে সকালে ওই জল ফুটিয়ে ওতে কাঁচা হলুদের রস মিশিয়ে দেবে। ঠিক আছে। সকালে ওঠার পর আমি ওইটা খাই। মনে থাকবে তো? হ্যাঁ। তার 1 ঘন্টা পরে কফি খাই। আর তখন জল খাবার কি খাবো বলে দেব, সেটাই তুমি আমাকে বানিয়ে দেবে। বুঝেছো? তারপরে দুপুর ঠিক 1টার সময় আমি লাঞ্চ খাবো। আর লাঞ্চে শুধু সবজি সিদ্ধ থাকবে। বুঝেছো?
এই সব কিছু আমি স্বাস্থ্যের জন্য বলছি, বুঝেছ? শিবানী, আমাদের বাড়িতে কারা আছে, কি খেতে ভালোবাসে, কি রান্না করতে হবে, এই সব কিছুই বলছিলাম, বুঝলে? দেখো মা, আমাকে আলাদা করে কিচ্ছু দিতে হবে না। তুমি সবার জন্য যা রান্না করবে সেটা দিলেই হবে। প্রসাদ ভেবে খেয়ে নেব, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে। উনি কি বলছিলেন? ওনার কোন কোন সময় কি কি জিনিস চাই সেগুলোই বলছিলেন। আপনাকে আসতে দেখে ওনার জন্য কিছু স্পেশাল করতে হবে না, তুমি যা বানাবে তাতেই হবে, এটা বলে চলে গেলেন। উনি যা চাইছেন ওনাকে সেরকম ভাবেই বানিয়ে দাও। যদি কিচেনে তোমার কোনো রকম হেল্প লাগে আমাকে বলো, আমি গিয়ে হেল্প করছি। তুমি শুধু ওনাকে ডাকতে যাবে না। না ম্যাডাম, আমি সব একাই সামলে নেব। আপনার কি কিছু লাগবে ম্যাডাম? না না, আমি অনেকক্ষণ ধরে ওনার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই কি হচ্ছে সেটাই দেখতে এলাম।